কোনো ব্যবস্থা আছে নাকি? এইরকম কোনো ব্যবস্থা আছে নাকি? তাহলে কি করে বলো যে ইসলাম মহান না? অবশ্যই ইসলাম মহান। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ইসলাম ছাড়া আমি আর কোন জিনিসটাকে, কোন ধর্মটাকে গ্রহণ করব না। একমাত্র ইসলামকে আমি দিন বলে গ্রহণ করব, আর কোনটাকে দিন বলে গ্রহণ করব না। ফালা ইউকবালা মিনহা, ইসলাম ছাড়া আর কোনটাকে আমি দিন বলে গ্রহণ করব না। আর আজকে আমরা নাম রেখেছি কি লালটু, নাম রেখেছি পল্টু, নাম রেখেছি সিন্টু, নাম রেখেছি মিন্টু। বলে কেন? না অমুক জায়গায় গেলে একটু লজ্জা লাগে, তো সব অন্য ভাইদের বসবাস। তুমি মুসলমান, তোমার আবার লজ্জা? মুসলমানই তো লজ্জা করে। কারণ বুখারী শরীফের হাদিসে ইমানের যে 70টা চ্যাপ্টার লেখা হয়েছে, তার মধ্যে একটা চ্যাপ্টার আলাদা করে লেখা হয়েছে আল হায়াতু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের একটা অঙ্গ। যার ঈমান নাই তার লজ্জা না, যার লজ্জা নাই তার ঈমান নাই। আর যার লজ্জা নাই বুঝবেন যে তার ঈমান নাই, যার ঈমান নাই তারই লজ্জা নাই। সুতরাং লজ্জা তো আমাদের থাকতেই হবে। লজ্জা আপনার লাগে না? যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুঠাম দেহ দিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে মানুষ বানিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে বিবেকবান বানিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে বিবেকহীন করেন নাই, যে আল্লাহ পাক আপনাকে অন্ধ করেন নাই, যে আল্লাহ পাক আপনাকে রোগা পাতলা করেন নাই, যে আল্লাহ পাক আপনাকে অসুস্থ করেন নাই, আপনার লজ্জা লাগে না যে সেই মালিকের দরবার থেকে ডাক হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ? কিন্তু আমরা তখন সেখানে গিয়ে দাঁড়াই না। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা এটাই চাই যে মুসলমানেরা যেন মসজিদে নামাজের কাতারে না কাতারবদ্ধ হতে পারে, তারা যেন খেয়াল খুশি অনুযায়ী চলে। ঘুমিয়ে কাজে করেছে ফজর, তখনও জাগনি যখনই জহর, হেলাই ফেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো এর সাথে হৌরে সমীর, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লাই ওড়ে নিশান। দাওয়াত আজকে আসলো আমার ভাইরা, দাওয়াত আসলো আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, কিন্তু আমরা স্মরণ করি না, মানি না। আল্লাহ পাক বললেন, শোনো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি শান্ত চিত্তে থাকতে চাও তাহলে শুনে নাও, আল্লাহর তরফ থেকে যখন হিদায়াত গুলো আসে সেইগুলো তোমরা মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়ে শান্তি দিয়ে দেবে। শান্তি যদি পেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে হিদায়াত গুলো আসে এইগুলো আমাদের মেনে নিতে হবে। এখন দেখেন, আজকে ভারতবর্ষের বুকে যদি অন্যান্য ধর্মের গ্রন্থগুলো খুলে দেখা হয়, লেখা আছে একমে ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি, আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই, তিনি একাই, ঈশ্বর এক, অনেক জনা, কিন্তু ছবি করে অনেক জনার। তারপরে আবার কি বলেছে? প্রতিমা আস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নাই, ঈশ্বরের কোনো ছবি নাই। আমার আল্লাহর কোনো ছবি আছে নাকি? আমার আল্লাহর কোনো প্রতিমা আছে নাকি? এটার জন্য অনেকেই গালি গালাজ করে, কিন্তু তুমি পড়ে দেখো, নাতাশাই প্রতিমা আস্তি, ঈশ্বরের কোনো ছবি নাই, ঈশ্বরের কোনো প্রতিমা নাই। তাহলে এত দূর পর্যন্ত এই আলোচনা করা হলো। এখন দেখেন, আমরা যারা ভারতবর্ষে রয়েছি আমাদেরকে প্রায় প্রায় শোনানো হয়, এই তোদেরকে তাড়াতাড়ি করে তাড়িয়ে দেবো। কখনো বলে এনআরসির মা,